নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। ৩-৪ দিন ধরে মনের মধ্যে বেশ কিছু দুঃখ জমা বেঁধেছে, জানেন তো। আপনারা খেয়াল করেছেন কম বেশি অনেকেই যে আমি দীর্ঘ প্রায় একটা দশকের ওপরে লাগাতার সৃজনশীলতার সাথে যুক্ত রয়েছি। প্রতিবাদ, বিক্ষোভ এসবে সামিল থেকেছি। অন্যায় দেখলে চুপ থাকতে পারি না। এখন ইদানিং দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ, তার মধ্যে রাজনৈতিক এবং প্রভাবশালী মানুষের সংস্পর্শে থাকা কিছু মানুষ, যারা আমাকে এই গত 7-8 বছর আগেও পর্যন্ত আমাকে খুব শ্রদ্ধা করত, স্নেহ করত, ভালোবাসত, তারা কেমনভাবে হঠাৎ করে আস্তে আস্তে আমাকে রাজনৈতিকভাবে রাঙিয়ে দেওয়া এবং তাদের শত্রু বলে মনে করা এবং এই রকম নানান রকম বিষয়, এমনকি আমার বিভিন্ন ফেসবুক পোস্টে তাদের যে মন্তব্য এবং কখনো কখনো ফেসবুক পোস্টকে নিয়ে আপত্তি তোলা, আমার বক্তব্যকে নিয়ে আপত্তি তোলা, আমাকে রাজনৈতিকভাবে রাঙিয়ে দেয়া, এসবের মধ্যে এবং আমাকে বিভিন্নভাবে কুরুচিকর গালাগালি পর্যন্ত দিচ্ছেন। দেখুন, আমার সাথে যারা এই ধরনের ব্যবহার করছেন তাদের প্রতি আমার রাগ, দুঃখ, আক্ষেপ কিছু নেই। তবে আমি তাদের প্রতি একটা জিনিস বলতে চাই, তারা অনেকে হয়তো আমাকে জানেন না, বা যারা জানেন তারা আবার, যারা এখনও অবধি আক্রমণ করে যাচ্ছে আমাকে আগাপাস্তলা, তারা আবার আমার সম্পর্কে যারা ভালোটা টোটালটাই জানে তারা তাদেরকে বোঝাচ্ছে না। আমি প্রকাশ্যে বলতে চাই, আজ থেকে বছর 15 আগে যে সংগ্রামী ভাবধারা ছিল, পশ্চিমবঙ্গে অন্যায় অত্যাচার নেমে এসেছিল, সেই সময় আমি যেমন আমার লেখা, আমার বক্তব্য, আমার বক্তৃতা রীতিমতো যাদের কাজে লেগেছিল, যাদের ওয়ালে লেখা হয়েছিল, আপনারা এখনও খোঁজ নিন, কেউ কেউ হয়তো বলতে পারবেন, স্বীকার করবেন কিনা জানি না, আমাদের এই অঞ্চলের একদম শেষ প্রান্তে, অর্থাৎ পৌরসভা অঞ্চল প্রায় শেষ, সেখানেও কিন্তু একটি ওয়ালে আমার লেখা স্লোগান ব্যবহার হয়েছিল। আমিও কিন্তু তৎকালীন সময় প্রতিবাদের আন্দোলনে ছিলাম, প্রতিবাদের ভাষায় ছিলাম। দুঃখের বিষয়, সেই সময় যারা অন্যায় অত্যাচার অপমান সমাজ বিরোধীদের বিরুদ্ধে যে ভাবধারা দেখানোর চেষ্টা করতে এবং সেটা রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন, তারা কিন্তু অনেকে পাল্টে গেছে। আমি পাল্টে যেতে পারিনি, আমি মিশে যেতে পারিনি। এই কারণেই আজকের আমি একা পড়ে গেছি। এই কারণেই আমাকে মামাসি তুলে গালাগালি দেয়, আমাকে আক্রমণ করে, এমনকি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তারা আমাকে কিনা বলে আপনার অবস্থান নির্ধারণ করুন। আরে মশাই, আমি কি অবস্থান নির্ধারণ করব? আমার অবস্থান তো আগের জায়গাতেই আছে। আমি তো যেমনটা ছিলাম এখনো তেমনটাই আছি। বরঞ্চ আপনারা কিন্তু আপনাদের অবস্থান পাল্টে ফেলেছেন। ত্যাগের জায়গা থেকে ভোগী হয়েছেন, আন্দোলনের জায়গা থেকে সরে বিনোদন গ্রহণ করতে শিখেছেন, দুঃখ শোকের জায়গা ছেড়ে ভোগ বিলাসিতায় অন্ধ হয়ে গেছেন। সকলে তো তা হতে পারে না। সকলে যদি সেটাই হয় তাহলে তো সমাজটা আরও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি সেই কবি সুব্রত মিত্র। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে, আমি পুরুলিয়ায় গিয়ে অভয়ার বিচারের জন্য আমাকে সাহিত্য মঞ্চে ঢুকতে দেওয়া হয়নি। 293 জন কবি সাহিত্যিক একদিকে, আমি কবি সুব্রত মিত্র আমি একদিকে। আপনারা দেখেছেন জাস্টিস ফর আরজিকর,
এর জন্য আমি রাত দখলের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমার অঞ্চলের কেউ ঝাঁপাতে পারেনি, আমি ঝাঁপিয়ে পড়েছিলাম। আপনারা দেখেছেন বিভিন্ন রকম কার্যকলাপ এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমি কলম তুলেছিলাম, আর কেউ কলম তুলতে পারেনি। অথচ আমাকে যারা আগে সম্মান করতো, আমাকে যারা রেসপেক্ট করতো, ভালোবাসতো, আমাকে যারা মধ্যমণি মনে করতো, তারা আজকের আমাকে চোখের কাঁটা মনে করে, তারা আজকের আমাকে গলায় বাধা মনে করে। এটা কি সমাজের পক্ষে খুব ভালো? আমি সকল নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ করব, আপনারা আপনাদের প্রত্যেকের জনপ্রতিনিধি বাছাই করা অত্যন্ত সুদক্ষতার সাথে, সুচিন্তিতর সাথে, গভীরতার সাথে নির্বাচন করবেন। আর আমার মতো মানুষদের, আমি মনে করি আমার মতো মানুষদেরকে যারা শত্রু মনে করে, তারা সমাজের শত্রু, তারা দেশের শত্রু, তারা মানুষের শত্রু। আমি চিরকাল এরকম হয়ে থাকতে চাই। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। আর একটা কথা, আমার এই বক্তব্য, আমার এই বলি, আমার এই বক্তৃতা, আমার এই প্রতিবাদ, আমার এই বিক্ষোভ, এর কারণে যদি আমাকে কেউ মেরেও ফেলেন, আমার কোনো কিছু যায় আসে না। আর যদি বা কেউ এরকম ধরনের অ্যাটেনশন নিয়ে থাকেন, অনুগ্রহ করে আমাকে, আমার প্রাণটা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে থাকা যে ডোনেট কার্ড, আমি যে আমার অল বডি অর্গান টোটালটাই ডোনেটেড চিকিৎসা এবং সমাজ কল্যাণের জন্য, সেখানে জানিয়ে দেবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। আমি রাজপুর সোনারপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের একজন সাধারণ নাগরিক। খুব 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 ভালো থাকবেন। আর একটা কথা বলবো, এই 4 নম্বর ওয়ার্ডের ভেতরের অনেক রাস্তাঘাট অসম্পূর্ণ রয়েছে, সেগুলো যাতে খুব তাড়াতাড়ি হয়, এই জন্য আমি নাগরিকদের প্রতি বলবো, আপনারা প্রতিবাদ করুন, আপনারা জানান, আপনারা আন্দোলন গড়ে তুলুন, যাতে যেই আসুক ক্ষমতায় বা যেই আপনাদের কাছে অনুরোধ নিতে আসুক, ভোট চাইতে আসুক, তারা যেন বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসে, তারা যেন পদক্ষেপ নেয়। সকলে খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। দয়া করে আমার উপর রাগ করবেন না। পৃথিবীতে তো সকলে চিরজীবন হাজার হাজার বছর বাঁচবে না, আমিও বাঁচবো না। তাই আমার মনে হয় আমি মরে যাওয়ার আগে সমাজের জন্য যদি একটু আওয়াজ তুলে যেতে পারি, কথা বলে যেতে পারি, তাহলে মনে হয় আমার এই জীবন সার্থক। কারণ সমাজকে অনেক কিছু দেওয়ার আছে, আমি তো কিছুই দিতে পারলাম না, আমার খুব কষ্ট লাগে। এই সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে, অন্যায়, অপমান, অত্যাচার, তিরস্কার, পুরস্কার, বিক্ষোভ, সব কিছু আমাকে দিয়েছে, আমাকে ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে, আমার সমস্ত কিছু আমি পেয়েছি। কিন্তু সেই অনুপাতে আমি এই সমাজকে কিছু দিতে পারলাম না। তাই পরিপূর্ণতার আর এক চিত্র হচ্ছে সমাজকে কিছু দিয়ে যাওয়া, গঠনমূলক বার্তা দিয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সকলে খুব 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 ভালো থাকবেন। আজ এ পর্যন্তই রাখছি। ধন্যবাদ, নমস্কার।